জীবন কখন কিভাবে যাবে এই জিনিসটা আসলে কারোরই জানার নাই। তারপরেও মানুষের যদি জীবনটাকে উপভোগ করে বাঁচে তাহলে সবকিছু সুন্দরভাবেই আরকি হয়ে যায়। যে এরকম ঈদের পরবর্তী সময়গুলা ঈদ চলে গেল বলে মনটা একটু খারাপ থাকে। কিন্তু আত্মীয়স্বজন সবাইকে নিয়ে দাওয়াত করা, দাওয়াতে যাওয়া সবকিছু নিয়ে যদি মেইনটেইন করা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো এইরকম সময়ই আরকি আমরা পার করছি। এখন যেহেতু ঈদ পরবর্তী সময় তাই আমাদের বরাবরই আরকি খাওয়া-দাওয়া, রান্না-বান্না এইরকমটাই। যদিও কোরবানি ঈদে তেমন ঘোরাঘুরি করা হয় না। তারপরেও আমরা ঘুরতে বের হব সামনে আপাতত বাড়িতেই আছি। আর বাড়িতে রান্না-বান্না করা, খাওয়া-দাওয়া করা এইভাবেই টাইম পার করছি। আর খুব আনন্দের সময় যাচ্ছে। আসলে সবগুলো সময়ই আনন্দের। আনন্দ করেই পার করতে হয়। জীবনটা খুবই ছোট। তাই আনন্দ আর ভালো থাকাটাই হচ্ছে মেইন। তা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু করছি হচ্ছে ১ কাপ চা আর সাথে একটা লুচি পরোটা দিয়ে। এটাই আমার আজকে সকালে সিম্পল একটা নাস্তা হয়ে যাবে এবং খুব ভালো একটা নাস্তা হবে। সাধারণত অনেক সময় এরকম নাস্তা করা হয় না, বাট আজকে করে নিচ্ছি। আর নাস্তাটা শেষ করে আমি যাব হচ্ছে কিচেনে রান্নাবান্না করতে। আজকে কোরবানির মাংস রান্না করব। কোরবানির মাংস ঈদের দিন খাওয়ার পরে থেকে আর তেমন রান্না করা হয়নি। এই ভিডিওটা আমার আসলে ঈদের ২-১ দিন পরের ভিডিও। তো ওই হিসাবেই আরকি আজকে করে নিব। এই যে নাস্তা শেষ করে চলে আসলাম কিচেনে। এখানে গরুর মাংস রান্না করে নিব। আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আমি একসাথেই করে রাখি। তো ওই পেস্টটাই দিয়ে দিয়েছি। আর প্রায় ২ কাপের মতো দিব হচ্ছে মোটা করে রাখা পেঁয়াজ কুচি। কুচি বলা যায় না, খুব মোটা, মোটা করে কাটা। তো এইটাই দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তাটা কাঁচা মাংসতে ব্যবহার করি না। আমি যখন মাংস ফাইনালি হয়ে যায় ওই টাইমে আমি আরকি ব্যবহার করি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আমি এই মসলাগুলো একটু কমই দেব কারণ অত বেশি ঝাল আমার ঘরে খাওয়া হয় না। আর দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা আমরা একটু বেশি ব্যবহার করি। আমি একটু বেশি ব্যবহার করি মাংস জাতীয় খাবারে। প্রায় ৩ চা চামচ এখানে, মানে আমার এটা চা চামচ না, চা চামচের থেকেও ছোট। তো এইভাবে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর একটু তেল দিয়ে দিলাম। গরম মসলার গুঁড়াও দেওয়া হয়েছে। সাথে অল্প একটু তেল দিয়ে দিলাম। মাংসের মধ্যেও অনেক তেল থাকে। তো এইজন্য আমি এক্সট্রা তেল বেশি ব্যবহার করতে চাই না। আর এখন হচ্ছে আস্ত যেই গরম মসলা আছে তাই দিচ্ছি। লবঙ্গ, তেজপাতা, এখানে একটা কালো এলাচ দিয়ে দিলাম বা বড় এলাচ যে যেভাবে চিনতে পারেন। দারুচিনি, দারুচিনি ২ পিস দিয়ে দিলাম। আর ২ পিস দিয়ে দিব হচ্ছে ছোট এলাচ বা সবুজ এলাচ। আর স্বাদ মতো লবণ, লবণটা তো মাস্ট। প্রয়োজন অনুযায়ী লবণটা দিতে হবে। আমি আগে এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। এই টাইমে হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো, বাট আমি তো কাঁচা মাংস অত নাড়াচাড়া করতে পারি না, তাই আমি এই কাঠের যেই খুন্তি আছে এটা দিয়েই একটু কষ্ট করে মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা হাত দিয়ে মাখিয়ে নিলে জিনিসটা আরও বেশি ভালো হয়। আর সাদা তেলের জায়গায় সরিষার তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু কোরবানির মাংস তাই আর আমি এমন কিছু করলাম না, এটা মজা হবে। পাশেই ভাত বসিয়ে দিয়েছি, একেবারে সিম্পল ভাত দিয়ে আজকে গরুর মাংস খাবো। আসলে এই কয়দিন গরুর মাংসই চলছে। এখন আমার শেষ হয়েছে আর কি গতকালকে, তাই আজকে আবার বানিয়ে নিচ্ছি। টাটকা মাংসটার মজাই আলাদা থাকে। এখানে কষানো হয়ে গেছে। আর এই যে গরুর মাংসটা এখন প্রিপেয়ার হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা আর টক দইটা আমি দিয়ে নিয়েছি শেষের দিকে। এই যে আমি এখন সুন্দর করে আর কি সার্ভ করে নিব একটা প্লেটে। মাংসের পিসগুলো এখন আস্ত আস্ত আছে, কিন্তু আরও জাল করার পরে এগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, তখন আরও মজা লাগবে। এই যে ফাইনালি হয়ে যাওয়ার পর একটু কালো কালো টেক্সচার চলে এসেছে, এই টাইমটা খুব ভালো লাগে মাংসটা। তো আমি অল্প কিছু নিয়ে বসে গেলাম। একবারে অল্পও না, কোরবানির মাংসটা একটু স্বাভাবিকই বেশি খাওয়া হয়। খুব গরম, ছিঁড়তে কষ্ট হচ্ছে, বাট অনেক টেন্ডার হয়েছে। আর খাওয়ার আগে আমি একটু সালাদ খেয়ে নিয়েছি, ওটার আমি রেকর্ড করিনি।
তো এই রেড মিট খাওয়ার আগে একটু সালাদ বা খাওয়ার পরে একটু সালাদ খেয়ে নেওয়াটা আসলে উচিত। আর যদি সম্ভব হয় একটু গরম পানি খেয়ে নেয়া। আমার কাছে গরম পানিটা খারাপ লাগে না, আমি যেকোনো টাইমে খেতে পারি। তো আমি সালাদটা আগে খেয়েছি, এখন খাবারটা খাবো আর দেন শেষে আমি একটু গরম পানি খেয়ে নেব, কুসুম গরম পানি। এতে করে ডাইজেস্টটা ভালো হবে আর রেড মিটের কোনো কুফলও কম আসবে আশা করি। আর এইখানে অনেক ফল ফ্রুট নিয়ে আমার উম, ছোট ভাই, ভাইয়ের বউ, আমার আরেকে খালাতো ভাই সবাই আমার বাসায় বেড়াতে এসেছে। ঈদ পরবর্তী টাইমের বেড়ানো যেই রকম, আসলে কোরবানি ঈদে কেউ কারো বাসায় অত যেতে পারে না, কিন্তু ছোট যারা থাকে ফ্যামিলির তারা একটু ঘোরাঘুরি করতে পারে। ওদের উপরে দায়িত্ব বা কাজের পরিমাণ কম থাকে, ওই হিসেবে ওদেরকেই পাওয়া গেছে ফ্রি। যাক আলহামদুলিল্লাহ, ওরা বেড়াতে এসেছে আর লিচুগুলো এত সুন্দর, আমি একটা চিলে দেখালাম, আমি তাৎক্ষণিকই খেয়ে নিয়েছি। আর এই যে কিছু নাস্তা আনা হয়েছে, এখন আমি ওদের সার্ভ করে দিব। সন্ধ্যার সময় নাস্তা হিসেবে আমাদের বাড়ির জন্য একদম পারফেক্ট নাস্তা, এইগুলাই চলে, এইগুলাই সবাই পছন্দ করে, এগুলাই আনা হয়। তো যাই হোক, সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। এই যে আমার খালাতো ভাই, ওকেই দেখাতে পারলাম, বাকি কেউ রেডি না, এই জন্য ওকে একটু রেকর্ড করে নিলাম, ভালো লাগছে। আর একটু গিয়েছিলাম মানিক মিয়া এভিনিউতে, তো ওইখানে গেলে তো আমি ওই আপুর দোকান থেকে, আই মিন যে আপুর থেকে আমি সচরাচর আনি কেক, ডাবের পুডিং, এগুলা খেয়েই আসি। তো আজকে নিয়ে আসলাম। ওইখানকার কোনো ভিডিও রেকর্ড করা হয়নি, ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি। অত বেশি সময় ছিল না, খুব অল্প টাইমের জন্য গিয়েছি। আর এই যে এই ডাবের পুডিংটা খুবই ভালো লাগে, এত গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং তো একদম খুব ভালো লাগে। এই ডাবের পুডিংটা একটু নিচের দিকে সাদা থাকে আর উপরে ক্লিয়ার থাকে, এই দুইটা মিক্স করে আরো বেশি ভালো লাগে খেতে। আর এই যে নিয়ে এসেছি ব্লুবেরি কেক, যেটা আমি গতবার চকলেট কেক এনেছিলাম, ব্লুবেরিটা পাইনি, রেড ভেলভেটও পাইনি। এইবারও আমি রেড ভেলভেট পাইনি, পরে ব্লুবেরিটাই আমি নিয়ে এসেছি। আর কেকটা চকলেট কেকের মতোই অনেক সফট, ঘ্রাণটাও সুন্দর বেরোচ্ছে। তবে চকলেট কেকটা বেশি মজা ওনার। আমি যে গতবার চকলেট কেকটা এনেছি ওটা খুব বেশি মজা। এখানে কিছু একটা মিসিং মনে হচ্ছে। মানে সবই ঠিক আছে, সফট আছে, তারপরে ঘ্রাণও লাগতেছে, বাট কিছু একটা মিসিং লাগছে। কিন্তু চকলেট কেকটা খুব মজা ছিল। আমি খাচ্ছি, খারাপ লাগছে এরকম বলা যায় না। তবে ওই চকলেট কেকের মতো অতটাও মজা হয়নি। ওই কেকটা খুব মজা ছিল গতবার যে এনেছি। আরেক পিস কেক এনেছি, ওনার কেক যেহেতু মজায় আমি এবার ২ পিস নিয়ে এসেছি। বাটারস্কচ। আমি অবশ্য রসমালাই কেক ভেবে নিয়ে এসেছি, কিন্তু পরে দেখলাম এটা বাটারস্কচ। এই কেকটাও অনেক সফট আর ক্রিমের পরিমাণটাও স্বাভাবিক, অত বেশি ক্রিম না, আবার একদম কমও না। বাট চকলেট কেকটার মতো মজা না। ওইটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। আর আমি চকলেট কেকটা এবার পাইনি, পেলে হয়তো আমি ওইটাও নিয়ে আসতাম। তবে নেক্সট হলে আমি চকলেট কেকটাই নিয়ে আসবো। ওইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, সবাই খুব বেশি ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।